টেন এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে যখন গুশানান লুজিনের রুমে এসে জিজ্ঞেস করে যে আপনার কি আমার ব্যাপারে কোনো কিছু জানার আছে, তখন তো লুজিন অনেক বেশি শকড হয়ে যায়। এ সময় অ্যাসিস্ট্যান্ট রুম থেকে বের হয়ে যায়। এরপরে গুশানান এবং লুজিন একে অপরের সঙ্গে কথা বলে। এই সময় গুশানান লুজিনকে জিজ্ঞেস করে আপনি আমার পেছনে স্পাইগিরি করছেন? তখন লুজিন বলে যে না, অবশ্যই না, আমি এখানে আমার বিজনেসের কাজে আসছি। আমি বিজনেসের কাজে দুনিয়ার যে কোনো জায়গাতে যেতে পারি, এই হোটেলেও আসতে পারি, স্বাভাবিক ব্যাপার না? গুশানান তখন লুজিনের দিকে তাকিয়ে হেসে দেয় এবং ঘুরে বলে কি বলার আছে তাই বলুন। তখন আমরা দেখতে পাই লুজিন একটু সফট হয় এবং বলে যে তোমার এভাবে একটা ছেলের সঙ্গে হুট করে এখানে আসাটা ঠিক হয়নি। তখন গুশানান বলে যে ওই ছেলেটা আমার ছোটবেলার বন্ধু আর আমি ওকে ভালো করেই চিনি, আর এখানে আমি একটা কুকিং ক্লাসের জন্য এসেছি। এরপরে গুশানান লুজিনকে জিজ্ঞেস করে আপনি কি আমাকে কিছু বলতে চান? তখন লুজিন গুশানানের দিকে ঘুরে এবং বলে যে আমি আসলেই তোমাকে পছন্দ করি। আমরা দেখতে পাই এখানে গুশানান এমন একটা ভাব করে সে যেন পাত্তা না দিয়ে চলে যাচ্ছে, আবার গুশানান লুজিনের দিকে ঘুরে হেসে দেয়। অপরদিকে আমরা দেখতে পাই যখন হোটেলের লোকজনরা জানতে পারে যে হোটেলে হচ্ছে মিস্টার লু আসছে, তখন তারা সকলেই চলে আসে মিস্টার লু এর সঙ্গে কথা বলতে, কোনো কাজের উদ্দেশ্যে সে এখানে আসছে নাকি তাই। এখান থেকে সিন কাট হয়ে যায়। পরবর্তী সিনে আমাদেরকে হোটেলের সেই কিচেনে দেখানো হয়। আমরা গুশানানকে দেখতে পাই সে যখন সেই কিচেনে আসে তখন আমরা দেখতে পাই যে এখানে হেড শেফ গুশানানকে ঠেস দিয়ে কথা বলছিল। আর এই জিনিসটা দেখে তখন গুশানান তাকে জিজ্ঞেস করে যে আপনি কি আমাকে কিছু বলতে চান? আসলে এখানে হেড শেফ বলছিল যে গুশানান এত দূর পর্যন্ত এসছে, তার মানে তার উপরে কোথাও একটা হাত রয়েছে, তা না হলে এতটুকু একটা মেয়ে এত তাড়াতাড়ি এত বড় পজিশনে কিভাবে যেতে পারে, আর তাকে একবার ফায়ার করে দেওয়ার পরেও কিভাবে আবার হোটেল তাকে নিজে থেকে অফার করে হোটেলে নিয়ে আসে। এই কথা যখন সে বলে তখন গুশানান বলে যে আমার সেই গুণটুকু আছে, সেই জন্যই তো আমাকে আবার এখানে নিয়ে আসা হয়েছে। আর এই কথা শুনে হেড শেফ যখন গুশানানকে আরো কিছু কথা শোনাতে যায় তখন আমরা দেখতে পাই এখানে জিকিয়ান চলে আসে। এখানে জিকিয়ান এসে বলে যে আমাদের এখানে আবার নতুন করে নির্বাচিত করা হবে হেড শেফকে, আপনাদের ভেতরে যে দক্ষ এবং যে এর যোগ্য সেই হবে আমাদের নেক্সট হেড শেফ। আমরা এদিকে দেখতে পাই যে এখানে হেড শেফ এবং তার চেলাপেলারা কানাঘষা করতে থাকে যে গুশানানই হবে, কারণ গুশানানের অনেক দূর পর্যন্ত হাত রয়েছে। এই কথা আবার জিকিয়ান শুনে ফেলে। জিকিয়ান তখন বলে যে তথাকথিত নিয়মে এখন হেড শেফ নির্বাচন করা হবে না, মানে আগে হচ্ছে কুকরা ডিসাইড করতো যে হেড শেফ কে হবে, সেই নিয়মে হবে না। এখন প্রত্যেকে একটা করে ডিশ রান্না করবে এবং যার ডিশ বিজয়ী হবে সেই এখন থেকে হেড শেফ নির্বাচিত হবে। আর সেটা যেহেতু এখন হোটেলে নতুন মালিক আসছে, সো তারাই ডিসাইড করবে যে হেড শেফ কে হবে। এখানে তারা বলছিল যে মিস্টার লু এর মা এখানে আসবে এবং সে খাবার খেয়ে ডিসাইড করবে যে কে এখানকার হেড শেফ হবে। সব কুকরা যখন চলে যায় আমরা এখানে গুশানানকে দেখতে পাই সে রাত্রে অনেক কিছু রান্না করতে থাকে। আর আমরা দেখতে পাই তখন লুজিন গুশানানের কাছে কল দেয় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে তার সঙ্গে দেখা করতে পারবে কিনা। গুশানান বলে দেখা করা তো পসিবল, বাট সে অনেক বেশি ব্যস্ত, এখনই সে দেখা করতে পারবে না। গুশানান এখানে অনেক কিছু রান্না করছিল, আমরা দেখতে পাই অনেক রাত হয়ে যায়। এরপরে লুজিনই কিচেনে চলে যায়, সে গিয়ে দেখতে পায় যে গুশানান অনেক ভালো একটা রেসিপি তৈরি করেছে। তখন এখানে গুশানান লুজিনকে জিজ্ঞাসা করে যে সে রান্না করেছে, তার মানে কি এখানে আসবে হেড শেফ নির্বাচনের জন্য, আর গুশানানও পার্টিসিপেট করছে, তাই তাকে খেয়ে টেস্ট করে দেখতে লু এর মায়ের টেস্টটা কেমন সেটা লু এর থেকে ভালো করে আর কেই বা জানে। এজন্য লুকে টেস্ট করে দেখতে বলছিল যে তার মায়ের পছন্দের মতো খাবার বানানো হয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাই লু গুশানানকে বলে যে এটা তো কম্পিটিশন, তুমি কি একটা মাত্র ডিশই তৈরি করবে? তখন গুশানান বলে আর কি তৈরি করলে ভালো হবে। আমরা দেখতে পাই লুজিন গুশানানকে অনেকগুলো খাবারের নাম বলে আর সেগুলো গুশানান তৈরি করে দেয়। আবারও একটু পরে লুজিন আর একটা খাবারের নাম বলছিল, তখন আমরা দেখতে পাই গুশান এমন ভাবে চলে নিয়ে তার দিকে তাকায়, লুজিন তখন আর কোনো কথা বলে না, বলে যে এগুলোতেই হবে। এরপরে গুশানান লুজিনের কাছে আসলে লুজিন তখন গুশানানকে বলে অ্যাকচুয়ালি আমার খেতে ইচ্ছা করছিল, এই জন্য তোমাকে দিয়ে রান্না করিয়েছি। এরপরে সে খাবারগুলো টেস্ট করে দেখতে থাকে এবং অনেক ভালো বলে। তখন গুশানান বলে আমি তোমার টেস্টের কথা জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করেছি এগুলো তোমার মাকে সার্ভ করলে সে কি বলতো। এখানে লুজিন গুশানানকে বোঝায় যেহেতু এটা একটা কম্পিটিশন, সো এটাকে কম্পিটিশনের মতো করেই দেখা উচিত। তুমি যে রান্নাগুলো করেছো সেগুলো অনেক বেশি ভালো ছিল। গুশানান তখন বল আমি তোমার থেকে কোনো ফেভার চাইছি না, আমি শুধু জানতে চাইছি যে তোমার মায়ের টেস্ট বারটাও কি তোমার মতো নাকি সে ডিফারেন্ট কোনো টাইপের খাবার পছন্দ করে, এটা জানলেই হবে। এরপরে আমরা দেখতে পাই গুশানান আবার বলে ঠিক আছে তোমাকে কিছু বলা লাগবে না। তা এখানে দুইজন কথা বলতে থাকে। আমরা দেখতে পাই সে সময় বাইরে থেকে হেড শেফ আসে, সে কিচেনে কি কারণে আসছিল সেই জানে। সে বাইরে থেকে গুশানান এবং লুজিনের কথা দেখে, এমনিতেই তো সে গুশানানকে দেখতে পারে না।
সে এখানে কিছু না বলে মুখ ভ্যাসকাতে ভ্যাসকাতে এখান থেকে চলে যায়। এর পরদিন সকালের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই লু তার জিনিসপত্র নিয়ে এখানে শিফট হচ্ছিল। তখন এখানে এই জায়গাটা দেখে অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি সিরিয়াস যে আপনি এই জায়গাতেই থাকবেন? তখন লুজিন বলে যে এখানেই গুশানান থাকে, আর তার পাশের ফ্ল্যাটটাই আমি যেহেতু নিয়েছি, সো আমি এখানেই থাকবো এখান থেকে। আর তুমি কি এই জায়গাটা এরকম একটু মেসি দেখে এরকম বলছো? তুমি দেখো তো এই জায়গাটার সৌন্দর্য কতটুকু, এই বাসাগুলো কত পুরনো, জায়গাটা কত বেশি সুন্দর, অন্তরের চোখ দিয়ে দেখো। এরপরে অ্যাসিস্ট্যান্ট তার জিনিসপত্রগুলো দেয় এবং সে মনে মনে বিড়বিড় করে বলতে থাকে যে ভালোবাসা মানুষকে দিয়ে কি না করাতে পারে। আমরা এদিকে দেখতে পাই যখন লুজিন উপরে উঠে যাচ্ছিল তখন এখানে চলে আসে জিকিয়ান, এবং জিকিয়ানের হাতে একতরা গোলাপ ফুল ছিল। এখানে লু বলে যে তুমি কি গুশানানের কাছে এসছো? গুশানান তো বাসাতে নেই। তখন জিকিয়ান জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছে। তখন লুজিন বলে যে গুশানান তো বাইরে গিয়েছে কিছু শপিং টপিং করতে, সো তুমি একটু পরে এসো। এই কথা বলে সে হাত থেকে ফুলটা নিয়ে নেয় এবং বলে এটা আমি গুশানানকে দিয়ে দেবো। তখনই আমরা দেখতে পাই সেখানে গুশানান চলে আসে এবং জিকিয়ান এখানে বলে যে মিস্টার লু মাত্রই বললো তুমি নাকি বাসাতে নেই। এরপরে লুজিন বলে যে আমি মনে হয় আন্টিকে দেখেছি। তখন গুশানান বলে আন্টিকে আমার মতো এরকম মাথায় ব্যাট দেয় নাকি? কথা বলে সে জিকিয়ানকে নিয়ে উপরে চলে যায়, আর লুজিনও তাদের পেছন পেছন যেতে থাকে। আমরা এখানে দেখতে পাই গুশানান উপরে যায় এবং সে একটা কেক তৈরি করেছিল। সে সেই কেকের উপর ডিজাইন করার জন্য এই গোলাপ ফুল দিয়ে কিছু একটা তৈরি করে সুন্দর করে সেটা কেটে লুজিন এবং জিকিয়ান দুজনকেই দেয়। এখানে এই জিনিসটা দেখে জিকিয়ান একটু অবাক ছিল, আর লুজিন আর জিকিয়ান সামনাসামনি বসছিল, মনে হচ্ছিল তারা একে অপরের সঙ্গে চোখ দিয়ে ফাইট করছে। এখানে গুশানানের মুখের পাশে কেক লেগে যায়, একটু কেক লেগে যায়। তখন এই জিনিসটা মোছার জন্য জিকিয়ান এবং লুজিন যেন দুইজনই পাল্লা লাগিয়ে দিয়েছিল। যাই হোক, গুশানান তো তার খাবার এনজয় করছিল, আর এদিকে আমরা দেখছিলাম যে জিকিয়ান আর লুজিন দুইজনই পাল্লা দিয়ে খাবার তো খাচ্ছিল, আর চোখ দিয়ে মনে হচ্ছিল একে অপরের সঙ্গে যুদ্ধ করছে। আর এখানেই 10 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।